নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা এই কর্তাবাবু আর তাতানের বাজার করা নিয়েই শুরু করলাম। তো চলুন দেখা যাক ওরা কি কি বাজার করে, তাই না? राजू को तो 40 लाख के जी आप के देना बाबा तो गांठे ही आते को जो उठे जावे रे गांठ गुलो काटो ना এখনের এই যে ভিডিওগুলো না, মানে আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে, কারণ এইটা আমি বলবো খিচুড়ি ভিডিও। এগুলোর কোনো মাথা মুন্ডু নেই। মানে যতটুকু ভিডিও ছিল অনেক দিন আপনারা আমাদেরকে দেখেননি, তো সেই কারণেই আমি দিচ্ছি। তাছাড়া মানে এগুলো দেওয়ার মতন কিছুই নেই। তো একদিন এই ট্রান্সফরমারের কাজ হচ্ছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমি একটু মেদিনীপুর কাজে গেছিলাম, তো সারাদিন কারেন্ট ছিল না। তো বাপ বেটায় ছাদে বসে বসে এইগুলোর কাজ দেখেছে আর ভিডিও করেছে। ওরা নিজেরাই এইসব ভিডিও টিডিও করে রেখেছিল আমাকে দেখাবে বলে। তো আপনারাও দেখছেন, আমিও দেখছি, কারণ এগুলো আমি দেখিনি। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমি একটু মেদিনীপুর গেছিলাম। আসল সকালবেলায় প্রায় 10টা সাড়ে 10টার দিকে গেছিলাম, ফিরতে ফিরতে ওই 7টার মতন হয়ে গেছিলো। তো যাই হোক, এইরকম। আর না মানে ভিডিওটা আমার ঠিক খাপছাড়া মানে করা হয়ে যাচ্ছে। যে সময়টার থেকে শুরু করব ভাবি, তো কিছু না কিছু এমন একটা মানে সিচুয়েশন হয়ে যায় যে ভিডিও আমি আর করতে পারছিলাম না। তো যা যা ছিল সেইটুকুই আপনাদেরকে আমি মানে দিচ্ছি, যাতে আমাদেরকে যারা খুব ভালোবাসেন, যারা বহুদিন দেখেননি, তো সেই কারণে এই ভিডিওটা দেওয়া, আর কিছুই না। একটা হাসির মানে কেস হয়েছিল। আমি তাতানকে খুঁজতে বেরিয়েছিলাম, তাতান কোথায় খেলতে গেছে, তাতানকে খুঁজে পাচ্ছিলাম না। তো তাতানকে খুঁজতে গিয়ে দেখছি এরকম বটিতে ধার দেওয়ার একজন দাদা দাঁড়িয়ে আছে। তো আমার মাছ কাটার তো খুবই অসুবিধা হয়েছিল, আপনি তো দেখছিলেন যে মেদিনীপুর থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলাম, কাটতে পারছিলাম না, বটিতে ধার ছিল না বলে। আমি তো ভুলেই গেছি তাতানের কথা। আমি বলছি, দাদা আগে আপনি বাড়ি চলুন, আমি ছেলেকে পরে খুঁজে নেব, ঠিক আপনি আমার বটিতে আগে ধার দিয়ে দিন। প্রায় মানে কি বলবো, ওই দাদাকে ধরে নিয়ে এসে বটিতে ধার দিয়েছি, কারণ জানি আবার মেদিনীপুর আমাকে যেতেই হবে, মাছ কিনতেই হবে। তো চলুন, এই বলতে বলতে মেদিনীপুরের রাস্তাতেও বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি এখন মেদিনীপুর ডাক্তার দেখাতে। আর জানেন তো, এই রাস্তাটা দিয়ে না যেতে এখন সত্যি আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ আপনাদেরকে আগেও বলেছিলাম একটা খুব বাজে ঘটনা ঘটেছে। এই রাস্তাতেই আমার দাদা বৌদির মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেইটাতেই না আমার খুব ভয় হয়ে গেছে। এই রাস্তাটাতে যেতে আমার প্রচণ্ড এখন ভয় লাগে। মানে আমি আর কর্তাবাবু এখন যতটা পারি এই রাস্তাটা অ্যাভয়েডই করেই যাই বললেই চলে, কারণ দাদা বৌদির মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, মেদিনীপুর থেকে তো চলে এসেছি, আর এবারে আবার মাছও নিয়ে এসেছি, সেই জন্য মাছ কাটতেও বসে গেছি। দেখুন, চলুন মাছগুলো কেটে নিই। ছেলে মাঠে গেছে, ছেলেকে খুঁজতে গেছে, ছেলে মাঠে গেছে, কোথায় খেলতে গেছে টেনশন গিয়ে মাঝে রাস্তায় ধার করুনিকে দেখে তার মাথায় একটা ছেলে বেরিয়ে গেছে। তখন মাঠে না, ছেলেকে দেখে নিয়েছে। না, ছেলেকে দেখিনি। আমি বলছি দাদা আপনি এখানটায় দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, আমি ছেলেটাকে দেখতে আসছি। এসে সেই ধার করুনিকে গাছতলা দাঁড় করিয়ে 1.5 কিলোমিটার দূর থেকে ধার করুনি পেছন পেছন নিয়ে আমি বললাম, সে পালিয়ে বলতে পারতো মেশিনটা আমাকে দিয়ে দিন, আমি ছুটে চলে যাচ্ছি, আপনি আসুন পেছন পেছন। সেইটা এসে ঘরে ধার করিয়েছে, দিয়ে সারা রাত ঘুমায়নি। খালি বলছে কি জানে পেটে ব্যথা না বলে যদি ডাক্তারের কাছে না নিয়ে যায়,
শরীরটা না ঠিক লাগছে না, আমি নিয়ে যাবো, অত চিন্তা করতে হবে না। কালকে তোমার ডাক্তার পাই না পাই, মাসের জন্য তুমি যাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। ফোন করেছি, ডাক্তার বলছে মনে হয় আজকে বসবে না। ব্যাস, আমার আর তোর মা দেহ রেখে দিই, ডাক্তার বসবে না, তাহলে মাছগুলো কি করে আনবো? আমি পরশু দিনকে যখন মেদিনীপুর যাচ্ছি অটোতে করে, আমি একাই যাচ্ছিলাম, বাস থেকে নেমে পড়েছে। মানে পারলামে প্রায় অটো থেকে লাফ মেরে দিই। এই হায় 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 কি করব, মাছগুলো কি নেব না। সেদিনকে অনেকগুলোই বসেছিল, আজকে অবশ্য বিশেষ বসেনি, আজকে বসেনি, আজকে এই রুই মাছই আনা হয়েছে। আর তোমার আমাদের regular favorite ওটাই তো। না না না, ও খেয়েছে তো, থাক, গপুকে দাও, তারপরে গপু খাক তারপর। ঠিক আছে, দেবে না তোমার ছেলেকে? আরেকটা ছেলে। ওটা তো বাম্মামে। ওটা আমার এটা ফেভারিট, আমাদের তিনজনেরই আমার এবার বন্ধ করে দে। আজকের কচিটাতে সুন্দর মাছ কাটা হচ্ছে, সেদিনকে গায়ের জোরে কাটা হচ্ছে, আজকে ধারে কাটছে। আজকে আরেকটু আমার গায়ের জোরটা দিলে চটপট কাটা হয়ে যায়, কিন্তু আমার অতটা গায়ের জোর নেই। প্রোটিন খাও। ওটা সেই ম্যান ভার্সেস ওয়াইল্ডে বিয়ার গ্রিলসকে দিয়ে দিও, তুই খা না। কাঁচাই খেয়ে ফেলবে, এতে পাবো 10 গ্রাম প্রোটিন। আয় 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 না রে, আসবি না, মারবে। আয়, তোদের জন্য রেখেছি তা। আরে পেছনে ফেলবে, খাবি তো। আউ 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 করে কেন এগুলো? আয়, আবার বোঝাও। আয়, গোখের লাড়ু হেড এদিকে আয়। এইটা আবার শনিবারের ভিডিও, কারণ আমি প্রায় এক সপ্তাহ ধরে একদিন করে একটু একটু করেই ভিডিও করছি। আগেরটা মাছ কাটারটা ছিল শুক্রবারের ভিডিও, আবার মানে ট্রান্সফরমারেরটা ছিল বৃহস্পতিবারের, মানে এরকম একটু একটু করেই করছিলাম। আর আমার দাদা বৌদি ভাইজি সবাই এসেছে, আমাদের একটা অনুষ্ঠান আছে, বহুদিন বাদে আমরা অনেক লোক একসাথে হব, তো খুব মজাও লাগছে। তো অনুষ্ঠান কি বা কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো, সেটা পরের ভিডিওতেই আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর এই আমি আর আমার ভাইজি সবসময়তেই মানে কি বলবো, পিছনে দুজনের লেগেই থাকি, তো আমাদের এইরকমই চলতে থাকে। তো চলুন, ওর পিছনে আমি সারাক্ষণ যে অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম, এই দাদা বৌদি ভাইজিরই মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন এরা ভালো আছে, আমার ভাইজি বৌদি দাদার প্রচণ্ড লেগেছিল, এখন এরা সম্পূর্ণ সুস্থ। এই টাকাও বলছি। তাহলে আজকে আমরা কোথায় বেরিয়েছি মিষ্টু? হাঁটতে আর দাদা ভাইকে খুঁজতে। মিষ্টুর দাদা ভাই হারিয়ে গেছে, কোথায় সে খেলতে চলে গেছে, মিষ্টুকে নিয়ে যায়নি, সেই জন্যে আমরা এখন বেরিয়েছি দাদা ভাইকে খুঁজতে। দেখা যাক দাদা ভাই কোথায় আছে। দাদা ভাই, দাদা ভাই, ওই তো দাদা ভাই, দাদা ভাই
ওই তো মাঠে দাদা ভাই, ওই তো পকেটে হাত দিয়ে দাদা ভাই, যা ছুটে চলে যা, যা। আরে ওই তো দাদা ভাই, তুই যা না, তুই মাঠের ভিতরে তো যা, তুই মাঠের ভেতরে তো যা, দেখতে পাবি, ছুটে যা, দেখতে পাবি। ওই তো যা, তুই যা জিষ্ণু, যা, ওই দা, ওই দা, ওই দা, দা। জিষ্ণু, ওই তো ব্যাট হাতে, তুই চোখে দেখতে পাচ্ছিস না? না না, ব্যাট করছে না, তুই যা, বল আমি ব্যাট করবো, আমাকে ব্যাট দাও, যা। আরে করছে না রে, যা। ব্যাস, ধরতে তো পারলিই না, ধরতে তো পারলিই না দাদা ভাইকে, ধরতে পারলি? চালাকি কি করেই তো ধরতে হবে, চালাকি কর দেখি। তুই হাঁপিয়ে গেলি। ব্যাট করবে তখন ব্যাটটা ছিনিয়ে আর ব্যাট নয়, এখন হয়ে গেছে সন্ধে, এবারে দাদা ভাই ব্যাট করলে আমি দাদা ভাইকে ব্যাটটা দিয়ে দেব। এতে ছোটা ছুটি চলছে, ছোটার ছুটি, ছোটার ছুটি, ছোটার ছুটি। তুমি খড়গপুর সম্বন্ধে কি বলবে? যে কতটা ঠান্ডা, কতটা কি, তুমি তো ননদের বাড়িতে এসে সকালবেলায় চান করে যে কম্বলের ভিতরে ঢুকেছো, একটু তো বেরোনি। ঠান্ডাটা বুঝতে পারছি না, এবার একটু বেরোবো ভাবছি। বেরোবো ভাবছি, আর 15 মিনিট আছে। তোমার কাঁসার হাঁচার যা যা করার 15 মিনিটের মধ্যে করে নাও। তোমার রিং মাস্টার চলে আসলেই ব্যাস। আচ্ছা, আবারও বলছি, এই ভিডিওগুলোর কোনো মাথামুন্ডু নেই, তাও আপনাদের সাথে এই দিনগুলো ছোট ছোট যেগুলো ক্লিপিংস ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা আর বিশেষ বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন।